আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দিতে চাও, তুমি মানবিক বা বিভাগ পরিবর্তন করে যদি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার যে যে বিষয় সম্পর্কে জানা প্রয়োজন, আজকে আমরা টোটাল সেই বিষয় নিয়ে আলোচনা করব। তুমি বিভাগ পরিবর্তন করে কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবা বা মানবিক থেকে কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা তাহলে শুরু করতে পারি। প্রথমে আমাদের 24-25 সেশন যে একটা পরিবর্তন নিয়ে আসছিল সার্কুলারের মধ্যে, এই পরিবর্তনটা প্রথমে আমরা একটু দেখব। পরিবর্তনটার মধ্যে কি ছিল? পরিবর্তনের মধ্যে প্রধান যেটা ছিল তোমাদের জন্য, একটা ছিল ভালো আর একটা ছিল খারাপ। সেটা হলো বি ইউনিটের তোমার যে জিপিএ যেটা ছিল না, এটা 7.5 ছিল, এটা কি করা হয়েছে? 8 করা হয়েছে। টোটাল কত করা হয়েছে? 8 করা হয়েছে। আর একটা ভালো যেটা, সেটা হলো সেকেন্ড টাইমার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার 5 মার্ক নেগেটিভ কেটে নিত। বাট এখন কত কাটে তোমার? এখন মাত্র 3 কাটবে। এখন কত কাটবে? 3 কাটবে। আমাদের নেক্সট যে অ্যাডমিশনটা সামনে আসতেছে, এটাতে হয়তো বা নাও থাকতে পারে, হয়তো বা 3 থাকতে পারে। যদি তোমরা আন্দোলন করতে পারো বা ভিসির কাছে এরকম স্মারকলিপি জমা দেওয়া হয় যে আমাদের এখানে 3 কেন কাটা হচ্ছে, আরো কমে নিয়ে আসা হোক বা কাটা বাদ দেওয়া হোক, তাহলে সেটা হইতে পারে। আচ্ছা, যাই হোক, দেন আমাদের বি2 নামে কি করা হয়েছে? নতুন একটা উপ ইউনিট যুক্ত করা হয়েছে। এই যে তোমার পালি যেটা রয়েছে, তারপর ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক, এগুলোর জন্য আলাদা একটা ইউনিট খোলা হয়েছে। তার নাম কি? তার নাম হইলো বি2। বি1, বি2 তিনটা ইউনিট রয়েছে বি এর। তারপরে পরীক্ষা দিতে পারবে কারা কারা? পরীক্ষা দিতে পারবে অনলি এবার পারবে এসএসসি 22 ও 23 আর এইচএসসি 24 ও 25 যা রয়েছে তারা পরীক্ষা দিতে পারবে। তার মানে কি রয়েছে এখানে? সেকেন্ড টাইম রয়েছে বা সেশন গ্যাপ থাকলেও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, সেকেন্ড টাইমার বা অনিয়মিত স্টুডেন্ট যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কি করা হবে? 100 মার্ক থেকে 3 মার্ক কেটে নেওয়া হবে। ওই যে বললাম যে 3 মার্ক যেটা কেটে নেওয়া হবে। আর জিপিএ এর উপর মার্ক কত? জিপিএ এর উপর মার্ক হলো তোমার 10। তারপরে তোমার এইচএসসি 23 এবং এইচএসসি তোমার 25 ব্যতীত যে কোনো ক্ষেত্রে কি করা হবে? 3 মার্ক কেটে নেওয়া হবে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। যারা সেকেন্ড টাইমার তাদের জন্য দুঃখজনক ব্যাপার, আর ফার্স্ট টাইমারদের ফুল মার্ক। আর জিপিএ এর উপর কিন্তু এখানে 10 মার্ক, নট 20। আগে 20 ছিল, 10 করা হয়েছে। আর ডি ইউনিটে আগে 7.5 ছিল, এখন 8.00 করা হয়েছে। ইমপ্রুভমেন্ট অ্যালাউ, সেশন গ্যাপ থাকলেও কোনো সমস্যা নেই। সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস, সেটা হইলো যে তোমার কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক ভালোভাবে পড়তে হবে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়তে হবে, বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে। ঢাকাটা না পড়লেও বিসিএস আর চবি, এই দুইটা অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে তুমি যদি চবিতে পরীক্ষা দিতে চাও। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে ইংরেজি ফার্স্ট পার্ট থেকে তেমন একটা প্রশ্ন আসে না বললেই চলে। ইংরেজি দ্বিতীয় পত্রটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। এখানে তোমার যদি বলি আমি, ক্লিস্টোফেলসটাকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়, যদিও এটার বাহিরেও আরো অনেকগুলো বই রয়েছে, বিদেশি রাইটারদের যে বইগুলো রয়েছে, এগুলোতেও অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, এইগুলো থেকে যে তোমার প্যাসেজ, তারপরে তোমার পিন পয়েন্ট এরর যেগুলো রয়েছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট। এখন দ্বিতীয় পত্র থেকে মোটামুটি ভালোই কোশ্চেন আসতেছে, কোনো সমস্যা নেই। তারপর 3 মার্ক কেটে নেওয়া হবে। জিকে কিছু টপিকস আছে বারবার রিপিট হয়। আমি যদি বলি, গতবার যে পরীক্ষাটা হয়ে গেছে এন্ড নেক্সট যেটা হবে, গতবার সেটা হয়ে গেছে, এখানে বি ইউনিটের কোশ্চেনটা তারা প্যাটার্ন চেঞ্জ করে ফেলছিল, বাট ডি তে প্যাটার্ন সেম ছিল। ডি তে প্রচুর পরিমাণে বিগত কোশ্চেন কমন ছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো ওনারা চাইলে যে কোনো একটা ইউনিটের প্যাটার্ন চেঞ্জ করতে পারে বা নির্দিষ্ট একটা সাবজেক্টের প্যাটার্ন চেঞ্জ করতে পারে, এটা তাদের উপর নির্ভর করতেছে। অবশ্যই বাংলা ফুল সিলেবাসে পড়তে হবে, ছবি ফুল সিলেবাসে পরীক্ষা নেবে। তারপরে দেখো টপিকস। আচ্ছা, আমি একটু সরে যাই। তোমরা বাংলা, ইংরেজি, আইকিউ যে টপিকস গুলো আছে না, এগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও। এই টপিকস গুলো সব ভালোভাবে তোমরা দেখে নেবা। দেন ইংলিশ গ্রামার আইটেমস, স্পেশাল কিছু আইটেমস রয়েছে, এগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর তুমি যদি গ্রামার আইটেমস এর উপর বেসিক ক্লাস চাও, তাহলে আমাদের টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে ক্লাসগুলো নিয়ে নিতে পারো। তো দেখো এখানে এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও যে তুমি আসলে মিনি পার্টটা কিভাবে পড়বা ক্লিফটোফেলস এর, এটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। এটা তোমরা চাইলে নিয়ে নিতে পারো। তোমাদের গিফট করা হবে এটা। আমাদের টেলিগ্রাম নাম্বার যেটা আছে না, এই যে আমার টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রামের নাম্বারে নক দিলে তুমি পেয়ে যাবে। 24 জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। পিন পয়েন্টের হুবহু কমন আসার সম্ভাবনা অনেকটা প্রবল। আচ্ছা, তারপর তুমি যদি আমাদের সাথে থেকে প্রিপারেশনটা কন্টিনিউ করতে চাও, তাহলে তুমি যদি ফার্স্ট টাইমার হও, তাহলে ডিউ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও, বা তুমি যদি সেকেন্ড টাইমার হও, তাহলে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও। এখানে তোমার ছবি সংক্রান্ত সকল বিষয় পড়ানো হবে। আর তুমি যদি চাও যে আমি ছবি কেন্দ্রিকই পড়বো একটাতে, তাহলে সিইউবি+ডি এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও, মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য এটা। তারপর বিউপি কেন্দ্রিক রয়েছে বিউপি ফাউন্ডেশন কোর্স। আচ্ছা, জিকের জন্য জিকে কনসেপ্টগুলো আমরা একটু দেখে নেই। এটা একটু স্ক্রিনশট দিয়ে নেই, এটা আমরা পড়বো। এখন জাস্ট একটা বিষয়, সেটা হলো আমাদের সাম্প্রতিকটা চেঞ্জ হবে, আর বঙ্গবন্ধু ব্যতীত যে হিস্ট্রিগুলো রয়েছে, এটা আমাদের পড়তে হবে। আমাদের জিকে আলটিমেট সাজেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পারফেক্ট একটা সাজেশন বই। তোমার এই বইটা ভালোভাবে কমপ্লিট করবা, তাহলে ইনশাআল্লাহ প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। 5 মার্ক নিয়ে একটু আলোচনা করি, চলো 5 মার্ক ডিটেইলস আলোচনা করি, তাহলে বুঝবো ভালো হবে।
বি ইউনিট যেটা রয়েছে, তুমি যদি বাংলা পেতে চাও বাংলাতে 17 পাইতে হবে, ইংরেজিতে 8 পাইতে হবে, সাধারণ জ্ঞানে 15 পাইতে হবে। তুমি যদি ইংরেজি ও ভাষা তত্ত্ব এই সাবজেক্ট পেতে চাও তাহলে তোমার বাংলাতে 9 পাইতে হবে, ইংরেজিতে 18 পাইতে হবে। অনেকের পজিশন পিছনে থাকেও কি হয়, ইংরেজিতে বেশি মার্ক থাকার কারণে এই সাবজেক্টটা পেয়ে যায়, ইংলিশ সাবজেক্টটা পেয়ে যায়। তারপরে ইতিহাস, দর্শন, ইসলামিক হিস্ট্রি কালচার, তারপরে ফার্সি, বাংলাদেশ স্টাডিজের জন্য বাংলায় তোমার 9, ইংরেজিতে 8, সাধারণ জ্ঞানে 15। তারপরে আইইআর পাওয়ার জন্য তোমার বাংলায় 9, ইংরেজিতে 8, সাধারণ জ্ঞানে 15। আইইআর এবং এই কয়টা কিন্তু এখানে সেম। দেন তোমার আসছে যে সংস্কৃতি পাওয়ার জন্য তোমার বাংলায় 7 লাগবে, যে ইংরেজিতে 6 লাগবে, সাধারণ জ্ঞানে 13 লাগবে। সংস্কৃতের জন্য একটু কম রয়েছে এখানে। বুক লিস্ট যেটা, এইখানে বুক লিস্টে একটা স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা চাইলে তোমাদের কাছে যে বইগুলো আছে এটা ফলো করতে পারো। দেন তুমি যদি বই না কিনে থাকো তাহলে এই বইগুলো কিনে পড়াশোনা শুরু করতে পারো। আর আমাদের জিকে আলটিমেট সাজেশন যেটা রয়েছে, এই জিকে আলটিমেট সাজেশন বইটা ফলো করতে পারো। জিকে বুঝছো তোমার 1000 পেজ 900 পেজ পড়ার পর মানে ক্লান্তি চলে আসবে, ক্লান্তিটা দূর করার জন্য এই বইটা অনেক কার্যকরী একটা ভূমিকা পালন করবে। দেন পারফেকশনের কথা যদি বলি, আমি পারফেকশন যেটা অবশ্যই লাগবে, বিসিএস কোশ্চেন ব্যাংক, সিইউ কোশ্চেন ব্যাংক, দুটো পড়া শেষ হয়ে গেলে রাবি কোশ্চেন ব্যাংক, ডিউ কোশ্চেন ব্যাংক চাইলে আপনি পড়তে পারেন। ইংলিশ 10টা ফ্রি বেসিক ক্লাস, এই যে টেলিগ্রাম নাম্বারে নক দেন, আপনাকে দিয়ে দেওয়া হবে। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যান। এখানে আপনি বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো ফ্রিতে দিতে পারবেন। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। তো মোটামুটি আমরা সবকিছু আলোচনা করে ফেলছি পাস মার্ক সংক্রান্ত। তারপরে এই যে আমাদের বই যেটার কথা বললাম, বই সংক্রান্ত ডিটেইলস জানার জন্য এই নাম্বারে নক দিলে আপনি পেয়ে যাবেন। আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের টেলিগ্রাম নাম্বার যেটা দেওয়া আছে, আমি টেলিগ্রাম নাম্বার, এই যে টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে জিজ্ঞাসা করবেন। 24 সংক্রান্ত যে কোনো কোশ্চেন আমরা সুন্দর করে আপনাকে সলভ করে দেবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।